এটা স্যামসাং সিঙ্গেল ডোর ইনভার্টার ফ্রিজ, দেখতেই পাচ্ছেন 3 স্টারে আছে। এটা সমস্যা হলো ঠান্ডা হচ্ছে না। তা আমার আগে একজন টেকনিশিয়ান এসে কম্প্রেসারকে ডাইরেক্ট এসি সাপ্লাই দিয়েছিল। এসি সাপ্লাই দেওয়ার কারণে কম্প্রেসারটা শর্ট হয়ে গেছে। তো কম্প্রেসার তো আর ঠিক হবে না, তার জন্য আজকে নিয়ে এসেছি গোদরেজের G2 নন ইনভার্টার কম্প্রেসার, সেটাকেই আজকে লাগাবো। টিউব কাটা দিয়ে পাইপগুলোকে কেটে নিচ্ছি। এবার কম্প্রেসারকে বাইরে বের করব। তার জন্য 4টা যে নাট বোল্ট আছে 4টা নাট বোল্ট খুলে নেব। খুলে নিয়ে কম্প্রেসারকে বাইরে বের করব। এটাই সেই গোদরেজের G2 কম্প্রেসার নন ইনভার্টার। কম্প্রেসারকে তো নাট বোল্ট করে নিয়েছি। এবার ফ্রিজের যে পাইপ, ক্যাপিলারি পাইপ, ডিসচার্জ পাইপ, সেকশন পাইপ, সেগুলোকে সিরিজ কাগজ দিয়ে বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। কেননা সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে নিলে ব্রেজিংটা খুব সুন্দরভাবে হবে এবং লিকেজের কোনো সম্ভাবনা থাকবে না। তো ব্রেজিং করে নিয়েছি ডিসচার্জ পাইপকে। এবার চার্জিং পাইপকে ব্রেজিং করব। চার্জিং পাইপ ব্রেজিং হয়ে গেছে, এবার সেকশন পাইপকে ব্রেজিং করছি আমি। সব শেষে ক্যাপিলারি আর ডায়ারকে ব্রেজিং করছি। এবার কম্প্রেসারকে প্রেসার দিয়ে লিকেজটাকে চেক করছি। শ্যাম্পু জল ফেনা করে নিয়ে লিকেজটা চেক করে নেওয়া খুবই দরকার। কেননা কোনো পাইপে লিকেজ থাকলে আবার সে গ্যাস বাইরে বের হয়ে যাবে এবং ফ্রিজ ঠান্ডা করা বন্ধ করে দিবে। তার জন্য লিকেজটা একটু সময় নিয়ে চেক করা সব থেকে ভালো। লিকেজ তো কোথাও চোখে পড়ছে না। এবার ভ্যাকুম করব। ভ্যাকুম সেই মেশিন তো স্টার্ট করে দিয়েছি, শব্দ শুনতেই পাচ্ছেন আপনারা। তো ভ্যাকুম কম করে 1 ঘন্টা আমরা ভ্যাকুম করব। ভ্যাকুম ভালো না হলে কুলিংয়ের সমস্যা হয়। দেখতে পাচ্ছেন ভ্যাকুম মেশিন দিয়ে কি পরিমাণ হাওয়া বাইরে বের হয়ে আসছে। এদিকে ভ্যাকুম চলাকালীন আমি ফ্রিজের ইভ্যাপোরেটরকে আরেকবার চেক করে নিচ্ছি। থার্মোস্টার তো 2-এ সেট করা আছে। আর এদিকে ইভ্যাপোরেটর তো বেশ পরিষ্কারই আছে, কোথাও লিকেজ চোখে পড়ছে না। এটা তার বাইরের অংশ, বেশ পরিষ্কারই আছে। আর যেহেতু এটা ইনভার্টার ফ্রিজ ছিল, এটাকে নন ইনভার্টার কনভার্ট করা হচ্ছে, তার জন্য ওয়্যারগুলোকে কানেকশন করে নিচ্ছি এবং আয়রন সোল্ডার দিয়ে সোল্ডারিং করে নিচ্ছি। তাহলে কোথাও লুজ কন্ট্যাক্ট হবে না। আর সোল্ডারিং করার পর বেশ সুন্দরভাবে টেপ করে নেব। তো প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এবার গ্যাস চার্জ করব। তো আমার গেজ মিটারের পাইপের যে বাইরের বাতাস ছিল সেটাকে একটু গ্যাস ছেড়ে দিয়ে বাইরের বাতাসটা বের করে নিলাম। এবার কম্প্রেসারকে স্টার্ট করে গ্যাস চার্জ করব।
আর এদিকে ক্লাম মিটার লাগিয়ে নিচ্ছি, তাহলে অ্যাম্পিয়ারটা দেখা যাবে সে কত অ্যাম্পিয়ার নিয়ে রান করবে। তো 2 পাইপ গ্যাস দিয়ে দিয়েছি, এবার কম্প্রেসারকে রান করাচ্ছি, স্টার্ট করাচ্ছি। দেখতেই পাচ্ছেন কম্প্রেসার রান করছে 0.7576 অ্যাম্পিয়ার নিয়ে। আর এদিকে ডিসচার্জ পাইপ হালকা গরম হচ্ছে, এবার ধীরে ধীরে গ্যাস চার্জ করব। ধীরে ধীরে গ্যাস চার্জ করলে কুলিং খুব সুন্দর হয়। আমাদের ব্যাক প্রেসার প্রায় ঠিকঠাক চলে এসেছে, তাই ক্যান ভালভকে অফ করে নিলাম। এবার ভিতরে দেখতে পাচ্ছেন ইভাপোরেটর শুকনো আইস চলে এসেছে এবং ভিতরে কুয়াশা তৈরি হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।